ইদানিং কম বেশি সবাই বিভিন্ন মাধ্যমে ডোপামিন শব্দটা শুনছেন। বিশেষ করে 2021 সালের পর কোভিড প্যান্ডামিক থেকে বিশ্ব যখন সবেমাত্র আলোর পথ দেখছে, মাদক সেবনের জের ধরে এই ডোপামিন শব্দটা মুখে মুখে ছড়ায়। আসলে এই ডোপামিন মস্তিষ্কের এমন এক নিউরো ট্রান্সমিটার, যার উপস্থিতি আপনাকে কোনো কিছু ভালো লাগছে আবার লাগছে না এই অনুভূতি উপলব্ধি করায়। মানে ডোপামিন মস্তিষ্ক থেকে বের হওয়া এক বিশেষ ধরনের বস্তু। এটা কিভাবে উপস্থিতি জানান দেয়? ধরুন, কেউ যখন যৌন সম্পর্ক স্থাপন করে অথবা মজাদার খাবার খায়, তখন এই ডোপামিন ক্ষরণ হয়। তার মানে বিবর্তনের প্রেক্ষাপট বিবেচনা করলে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি কিংবা নিজের টিকে থাকার তাগিদে যেসব কাজ আপনাকে পুরস্কৃত হবার অনুভূতি দেবে, ডোপামিনের ভূমিকা আপনাকে সেসব কাজ করার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাওয়া। যাই হোক, এখন কিছু বিষয় জানিয়ে রাখি। তা হলো, অতিরিক্ত ডোপামিন ক্ষরণ আপনার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এটা প্রমাণিত যে ডোপামিন অতিরিক্ত যারা ক্ষরণ করেন তাদের পার্কিনসন রোগের ঝুঁকি বেড়ে যায়। পার্কিনসন রোগ কি? ব্রেনের মধ্যে একটা ছোট্ট অংশ রয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাবস্ট্যান্সিয়া নাইগ্রা বলা হয়। এই অংশের নিউরন শুকিয়ে যাওয়ার কারণে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার নষ্ট হয়ে যায় অথবা এর ঘাটতি দেখা দেয়। বলে রাখি, পার্কিনসন রোগীরা কিন্তু স্মৃতিশক্তিও হারায়, মানে মেমোরি লস। তবে আসার বিষয় হলো, আপনাকে যে কোনো ব্যাপারে মোটিভেট রাখতে এই ডোপামিন দরকার। এই ডোপামিনই আপনার কাজের স্পৃহা বাড়িয়ে তোলে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সুযোগে একদল মানুষের ডোপামিন ছিনতাই করে যাচ্ছে, যার কারণে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তার মানে কি দাঁড়ায়? ডোপামিন থাকলে আপনার কাজের মনোযোগ থাকবে, আবার না থাকলে মনোযোগ হারাবে। ঠিক এই ব্যাপারটাতেই আপনার মনোযোগ চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলেক্টিভ সব বিলবোর্ডে, অথবা কাচ্চি বিরিয়ানির সামনে দিয়ে যাওয়ার সময় নানান সব খাবারের অফারে। থিবো ম্যারিস এই কথাগুলো প্রথম বই আকারে পাবলিশ করেছেন 2021 সালের জুলাই 4 তারিখ তার ডোপামিন ডিটক্স বইটিতে। কভার পেজে আরও লেখা, এ শর্ট গাইড টু রিমুভ ডিস্ট্রাকশন অ্যান্ড গেট ইউর ব্রেন টু ডু হার্ড থিংস। যারা বই পড়তে পছন্দ করেন বা সেই সাথে আত্মনিয়ন্ত্রণে থাকতে চান, তাদের জন্য নিঃসন্দেহে এই বইটি গুপ্তধন পাওয়ার মতোই, কারণ এই বইটি আপনাকে মনোযোগ কীভাবে ছিনতাই করা হচ্ছে সেই সম্পর্কে সব সিক্রেট জানিয়ে দেবে। আর যাদের বই পড়তে অনীহা আছে বা অনেক সময় ধরে বই পড়তে পারেন না, তাদের মধ্যে দেখুন তো আপনি আছেন কি না। ধরুন, আপনি কোনো কাজে গড়িমসি করেন অথবা প্রায়শই নিজের ভেতরে এক ধরনের আতঙ্ক বা অস্থিরতা অনুভব করেন। সেই সাথে হাতে থাকা কোনো কাজে ফোকাস বা মনোযোগ দিতে পারছেন না, অথচ আপনি জানেন সেই নির্দিষ্ট কাজটি করলে মাস শেষে আপনাকে অর্থকষ্টে পড়তে হবে না, কিন্তু সেই কাজেই আপনি ফিরতে পারছেন না। যেখানে আপনার 1 ঘন্টার মনোযোগের সাথে কাজ করলেই হয়ে যেত, সেখানে আপনি পরের দিনের জন্য কাজ করবেন বলে রেখে দিচ্ছেন। আপনি কি করছেন? কাজ শুরু করার আগে ঘুম থেকে সকালে উঠেই ফোনে সকল নোটিফিকেশন চেক করে যাচ্ছেন। আপনি হয়তো মোবাইল চেক করছেন, স্টক পোর্টফোলিও দেখছেন, কিংবা ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করেই যাচ্ছেন। নিজের অজান্তেই কাজের কাজটি করার আকর্ষণ কমে যাবে। হুট করে মনে হবে 1 কাপ কফি হাতে আসুক, এই সুযোগে ইউটিউবে লেটেস্ট আপডেট দেখে নিই। মোদ্দা কথা, আপনার কাজের মাঝে একটা অদৃশ্য মানসিক বাধা চলে আসবে, যেটা জয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদি এমন হয়, তাহলে থিবো ম্যারিসের এই বইটি পড়ে আপনি উপকৃত হতে পারেন। বইটিতে তুলে ধরা হয়েছে আপনাকে কোন বিষয়গুলো প্রতিনিয়ত কিভাবে বিক্ষিপ্ত করে ফেলছে, অর্থাৎ আপনার মনোযোগ সরিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে বইটি আপনাকে বিক্ষিপ্তকারী ব্যাপারগুলো থেকে সরিয়ে এনে আপনার মূল কাজকে শেষ করতে কিছু উপায় বলে দিবে, অভ্যস্ত করতেও শেখাবে, তাও আবার কোনো রকম আর্থিক ইনভেস্টমেন্ট ছাড়াই। আর এর জন্য লাগবে শুধুই অধ্যবসায়। যখন আপনি আপনার মনকে ডিস্ট্রাকটিভ বিষয়গুলো থেকে সরিয়ে এনে নিত্য উদ্দীপনা এবং অস্থিরতাগুলো থেকে বেরিয়ে আসবেন, তখনই আপনি আপনার চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে পারবেন। মানে আপনি আগের থেকে বেশি প্রোডাক্টিভ এবং আনন্দিত হবেন। মাত্র 48 ঘন্টার এই ডোপামিন ডিটক্সে আপনি যা জানতে ও শিখতে পারবেন তা হলো: পার্ট 1, ডোপামিন এবং এটি যেভাবে কাজ করে; পার্ট 2, সকল সমস্যা; পার্ট 3, ডিটক্সের উপকারিতা; পার্ট 4, সকল ডোপামিনের ডিটক্সের জন্য 3টি ধাপ; পার্ট 5, কাজ করুন এবং গরুমসি জয় করুন; পার্ট 6, ডোপামিন রিল্যাপস থেকে বাঁচুন। আপনি কি জানেন, আপনি যে পূর্ণতার পিছনে ছুটছেন, কোনো পরিমাণ উদ্দীপনাই সেটির জন্য যথেষ্ট নয়। যদিও আমরা অধিকাংশই সার্বক্ষণিকভাবে উদ্দীপ্ত থাকি এবং অন্য কোনো উৎস খুঁজতে থাকি, যার ফলে ডোপামিন নিঃসরণ ঘটাতে পারি। মাদকাসক্ত মানুষেরা মাদক গ্রহণ ও সেবনের মাধ্যমে ক্রমাগত ডোপামিনের নিঃসরণ ঘটাতে থাকে। মূলত এই সব উদ্দীপকের প্রতি টলারেন্স বা সহ্য ক্ষমতা বাড়াতে থাকে। তাই আগের মতো অভিজ্ঞতা বা টেস্ট পেতে তাদের বেশি উদ্দীপনা বা মাদকের দরকার হয়। আমাদের মনে হতে থাকে আমরা আরও বেশি চাই। আমরা যত বেশি স্টিমুলেশনের পিছনে ছুটি, তত এই ব্যাপারটা খারাপ হতে থাকে। ভালো লাগার অনুভূতি সবসময় চাইতে গিয়ে বারবার ডোপামিন নিঃসরণ ঘটায়। যাই হোক, আসক্তি কেবল মাদক বা মদের মধ্যে সীমাবদ্ধ নয়। থিবো ম্যারিস জানান, অনেক কাজেই আসক্তি করতে পারে, যেমন জুয়া, সেক্স, শপিং, স্মৃতি রোমন্থন, ভিডিও গেম কিংবা কাজের প্রতি তীব্র আসক্তিও। আপনাকে যদি এর মধ্যে কোনো একটি স্টিমুলেট করে থাকে, তবে আপনার ডোপামিন তত সক্রিয়।
আর এই সুযোগে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তবে আপনিও ছিনতাই হয়ে যাবেন। থিবা ম্যারিস তার বইটিতে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে আজকের দুনিয়ায় ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই করা হচ্ছে। সমাধান হিসাবে দেখিয়েছেন কিভাবে নির্দিষ্ট কাজের মাধ্যমে মনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন। আপনি কি জানেন আপনার মনোযোগ বা ফোকাস আপনার একটি দুষ্প্রাপ্য সম্পদ? কিভাবে? অ্যাডভার্টাইজমেন্ট বা বিপণনকারী ব্যবসায়ীরা আপনার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি ডলার খরচ করতেও পিছপা হচ্ছেন না। আপনার মনোযোগ ধরে রাখছেন আপনার চাহিদা অনুযায়ী ডিজাইনে। ইউটিউব, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানে আপনি যত সময় তাদের প্ল্যাটফর্মে থাকবেন, বিজ্ঞাপনের মাধ্যম তাদের তত বেশি অর্থ দিবে। অত্যাধুনিক অ্যালগোরিদম ব্যবহার করে কোম্পানিগুলো আমাদের মনোযোগ প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যেমন অ্যামাজনের বই সাজেস্ট করা পদ্ধতি কিংবা ইউটিউবের কাস্টমাইজ সাজেশন সিস্টেম। এই অত্যাধুনিক অ্যালগোরিদমের কিছু পজিটিভিটি বা নেগেটিভিটি আছে। পজিটিভিটি হলো আপনি আসলে কি দেখতে ও খুঁজতে চান, আর নেগেটিভলি হচ্ছে এটা আপনাকে কখনো শেষ না হওয়া লুপ বা প্যাচের মধ্যে ফেলে দেয়, যার অর্থ ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে ইন্টারনেটই আপনাকে ব্যবহার করতে থাকে, আর এই সুযোগে আপনার ফোকাস বা মনোযোগ ছিনতাই করা হচ্ছে এবং আপনাকে ক্রমশ আনপ্রোডাক্টিভ করে দেয়। পরিণাম আপনার মাঝে ভর করে অস্থিরতা। এছাড়া ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই করার আরও উপায়গুলো হলো আপনি যখন মেইল, মেসেজ চেক করেন, আপনি স্টক মার্কেট বা লাভের সন্ধানে যে কোনো পরিমাণ পরিসংখ্যান দেখেন, ইউটিউব, সোশ্যাল নেটওয়ার্কিং, এমনকি খাবারের ক্ষুধার সময় অফারগুলো দেখতে দেখতে ভুলেই যান কাজের কথা। আমাদের জৈবিক নিয়মে সমৃদ্ধ কোনো খাবার সামনে দেখলেই সেটিকে পুরস্কার হিসেবে পাওয়ার আনন্দ বা প্রত্যাশা আমাদের মাঝে জেগে ওঠে। ঠিক এখানটাতেই ফুড ইন্ডাস্ট্রির বিপণনকারীরা দেদারসে খরচ করে যাচ্ছে যেন আমরা তাদের পণ্য কিনি। স্ট্যাটিস্টিক্স বলে যে কোনো খাবারে চিনি মেশালে তা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি আকর্ষণ জাগাতে সক্ষম। স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক রবার্ট লাস্টিং জানান, চিনি আসক্তি ক্ষতিকর না, তবে এমন আসক্তি যদি মাদকের প্রতি হয় তবে বলা যায় আসক্তি ছিনতাই করা হয়েছে। কিন্তু আপনি জেনে নিন, ডোপামিন সার্বক্ষণিক উদ্দীপনায় আপনার দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করতে পারে। সাফল্য নিয়ে যারা ভবিষ্যৎবাণী করতে সক্ষম তারা আসলে দীর্ঘস্থায়ী চিন্তা করে, আর যারা এটা করতে পারে তারাই বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেয়। আর এই ধরনের মানুষের প্রবণতা থাকে ঘরের স্বাস্থ্যকর খাবার গ্রহণের, থাকে প্রোডাক্টিভ কাজ করা ও টাকা সঞ্চয় বিনিয়োগের প্রবণতাও। মোট কথা, আজকের সমাজ অনেক দিক থেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে এই ডিজাইন আপনার ভালোর জন্য করা হয়নি, উপরন্তু করা হয়েছে যত রকম কার্যকরভাবে আপনার মানিব্যাগ খালি করা যায় সেভাবে। আতঙ্কের ব্যাপার হলো এটা নাটকীয়ভাবে আপনার মস্তিষ্কের মনোযোগ করার ক্ষমতা কমিয়ে দেয়। একটা সময় পর আপনাকে অস্থির চিত্তে খারাপ লাগা কাজ করায়, মানুষ হতাশ হতে শুরু করে, কাজের প্রতি দূরত্ব এখন ভয়ের কাছে ছিনতাই হয়েছে। এই বইয়ে 4টি কৌশল দেখানো হয়েছে যা আপনাকে অতিরিক্ত স্টিমুলেশনে রাখতে চায়। বিষয়গুলো বিস্তারিত কেস স্টাডির মাধ্যমে তুলে ধরেছেন লেখক, যেমন কৌশল 1, কাজে ফেরা সহজ এমন ভাবা। কৌশল 2, আপনি এটা করতে পারবেন। কৌশল 3, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। কৌশল 4, আপনি সবসময় ভাবেন কিছু হাতছাড়া করে যাচ্ছেন। ডোপামিন ডিটক্স বইয়ে দেখানো হয়েছে স্টিমুলেশন কমিয়ে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনতে হয় কিভাবে। যখন আপনার আগের চেয়ে কম স্টিমুলেশন লাগবে তখন চ্যালেঞ্জিং, বিরক্তিকর, দুরূহ ও সময়সাপেক্ষ কাজগুলোকে আকর্ষণীয় মনে হবে এবং মোকাবিলা করতে সহজ হবে। থিবা ম্যারিস 5 লাখেরও বেশি বই বিক্রি করেন, প্রায় 1 মিলিয়নেরও বেশি পাঠকের কাছে পৌঁছে যান একজন সফল লেখক হিসাবে। এরপর তিনি আরও বেশ কয়েকটি জনপ্রিয় বই লেখেন। তার সর্বাধিক বিক্রিত বইয়ের মধ্যে মাস্টার ইয়োর ইমোশন বিশ্বের 20টি ভাষায় অনুবাদিত হয়। আপনার যদি মনে হতে থাকে আপনার মনোযোগ বাড়াতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে সকল ধরনের আসক্তি থেকে, তবে আপনার উচিত ডোপামিন ডিটক্স।